প্রতি বাড়ি বাড়ি মিলাদ করা ওয়াজিব, যাতে করে রহমত বরকত রাসূলের দিদার হবে। প্রতি বাড়ি বাড়ি মিলাদ করলে দিদার তো দূরের কথা, রাসূলই হারিয়ে যাবে তোমার থেকে। তার মানে এই কাজ হলো জাহান্নামে যাওয়ার কাজ। খবরদার বাড়ি বাড়ি মিলাদ করবেন না। মিলাদ করা বিদআত, হারাম। জুমা নামাজের আজান সহি অনুসারে একটি না দুইটি, দুই আজান বিদআত। সবাই দিচ্ছে যে দেখ কি করার আছে। সেই কালে আব্দুল্লাহ ইবনে ওমর দুই আজানকে বিদআত বলেছেন। ঈদের খুতবা দুইটি না একটি? ঈদের খুতবা একটি, একটা না, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। বাস শেষ হয়ে গেলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি? ফরজ সালাতের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে ঈদের মাঠে সম্মিলিত মোনাজাত বিদআত, বড় গুনাহ হবে। হাত তুলে দোয়া করার হাদিস আছে 42টি। খালি বুখারী মুসলিম আছে হাত তুলে দোয়া করার হাদিস 36টি। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছে। দুই ঈদের সালাতের পরে যৌথভাবে মোনাজাত বিদআত। মিলাদ অনুষ্ঠান জায়েজ কি? জায়েজ নয়। 3 দিনে, 7 দিনে বা 40 দিনে, 40 দিনে 40 করা যাবে কি? 40 দিনে 40 করলে কাবিরা গুনাহ হবে বিদআত হিসাবে, আর নির্ধারিত দিনের হিসাবে শিরক হবে। 40 করলে বা 4 দিনের দিন গরু জবাই করলে 2 ধরনের পাপ হবে। একটা হবে শিরক নির্ধারিত দিনের কারণে, একটা হবে বিদআত। দান করা কাজটা এরকম নয়। বাপ মারা গেছে, ফকির মিসকিনকে কাপড় চোপড় দেন। বাপ মারা গেছে, আপনি অসহায় পরিবার এবার কোন মাদ্রাসায় টিউবওয়েল পানির ব্যবস্থা করেন। বাপ মারা গেছে, মসজিদ মাদ্রাসায় টাকা দিয়ে দেন।